এইভাবে কাজ চলে না। আলহামদুলিল্লাহ ছুটি ঘোষণা হয়ে গেছে, আজকের দিন ডিউটি করে আমরা ছুটি। তাই আমরা আবার 10 তারিখে রাতে ঢোকার প্ল্যানিং আছে, 11 তারিখ থেকে আমাদের ডিউটি চলবো। আর 12 তারিখেতে কোম্পানির থেকে যে আয়োজনটা করেছে খাবার দাবারের, প্লাস আমাদের যেই জিএসি কোম্পানির যেই অনার উনি আসতেছে বেলজিয়াম থেকে, উনি বেলজিয়ামের, তো উনি আসতেছে। তো ওই সুবাদে আমরা সবাই যাতে ওই 12 তারিখের ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারি। আর যদি একান্তই কেউ না আসেন তাহলে অগ্রিম জানাইবেন। আর যদি কেউ আসেন তাহলেও, যদি কেউ 11 তারিখে না এসে 12 তারিখে অ্যাটেন্ড থাকতে চান, ঠিক আছে আমি 12 তারিখে ভাই যাই ধরুন, বা 12 তারিখে দুপুরের অনুষ্ঠানে আমি থাকুন, তাহলে আপনি কিন্তু আগে জানাইতে হইব। আগে না জানাইলে আপনার কিন্তু খাবার আয়োজন করতে পারুন না। আর ওই দিন কিন্তু ম্যাচ চলবো না, বুঝলেন নাই? ম্যাচ চলবো হয়তো রাত্রের বেলা, দুপুরে কিন্তু খাবার দাবার নাই। তো আপনারা আমাদেরকে কাছে হুটহাট করে কেউ বিপদে ফেলাই দিয়েন না। আমরা একটা বাজেট করছি, আমরা প্রত্যেকটা লোকের জন্য খাবারের আয়োজনের হিসাব করছি, সব কিছু করছি। এখন যদি আপনি না আসেন তাহলে ওই জায়গা থেকে আমার কমাই দিব, আর যদি আপনি আসেন তাহলে আপনার জন্য আমার ওইটা ঠিক রাখতে হইব। আপনি যদি ইনফরমেশনটা আমার না দেন তাহলে কিন্তু আমি ওইটা অ্যারেঞ্জ করতে পারব না। তো না আসার পরে যে আপনার খাইতে দিব না, এটাও আমি করতে পারব না, বুঝলেন নাই? এরকম হুটহাট যাতে আমরা কি বিপদে ইচ্ছা করে না ফেলাই। আমরা প্রত্যেকেই গ্রুপে অ্যাড আছি, জিএমআই খুলনা জিএমআই এই গ্রুপ যেটা আছে ওটার মধ্যে যারা অ্যাড না হয়েছেন তারা মামুন ভাইয়ের যোগাযোগ করবেন, অ্যাড হয়ে যাবেন। ওই গ্রুপটার মধ্যে অ্যাড হয়ে গেলে আপনারা মেসেজটা পাই যাবেন তাৎক্ষণিক। বা আপনি যদি নাও আসতে পারেন, ওই গ্রুপে একটা মেসেজ দিলে আমরা সবাই জানিয়ে যান যে হ্যাঁ ওই লোকটা আসতেছে না, অমুক অমুক আসতেছে না। এইটা আমরা ভাই বিশেষ করে 9 তারিখে কনফার্ম করে ফেলাইবেন সবাই যে আমি 12 তারিখে থাকতে পারুন কি পারুন না। তাই ওই হিসেবে আমরা খাবারটা দিব, নাহলে খাবার নষ্ট করে লাভ নাই। তো আমরা এই জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেছি প্রায় 250 জন লোকের। এই 250 জন লোক যদি আমাদের প্রেজেন্ট না থাকে তাহলে মনে করেন যে এতগুলো খাবারের সব নষ্ট হবে, কারণ এই খাবারগুলো সব আমাদের জন্য অ্যারেঞ্জ করা। এই জায়গায় আয়োজন করা হয়েছে আপনার কাচ্চি বিরিয়ানি। এই জায়গায় এরকম না যে শুধু বিরিয়ানি রাইখে দিলাম ফ্রিজে, পর আবার খায় অনেক সমস্যা নেই। আয়োজন করেছে বুরহানির, আয়োজন করেছে সালাদ, ডিম, আর হচ্ছে জর্দা, আর হচ্ছে একটা করে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? তো আমরা সবাই চেষ্টা করুন পার্টিসিপেট করার জন্য। তারপরে যদি কেউ ইনকেস যদি কেউ না পারি তাহলে ওটা তার জোর নাই, কারণ সবারই পার্সোনালি কিছু সমস্যা থাকতে যেতে পারে। আর একটা জিনিস যেটা, গরু খাসি কুরবানি দেওয়ার জন্যই আমরা যাবো ইনশাল্লাহ, বানাবো খুব উৎসাহ নিয়ে, তাও সত্য। কিন্তু চাপাটিটা কূপ দেওয়ার সময় সবাই সাবধান। এই ভুলটা আমরা শতকরা বেশিরভাগ লোকজন করে ফেলাই। দে সমস্যা, দেখ কত গরু কুপাই লাইলাম আমি একলাই, ওই এক কূপ দিয়ে নিজের রানের মধ্যে লাগাই দেখো, এইটা ভুল হয়ে গেছে। তো ওইটা করেন না ভাই, কারণ ইঞ্জুরি হওয়া যাবো না। আনন্দ করেন, গরু বানান, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যাতে ইঞ্জুরি না হয় আমরা, ঠিক আছে? নুরু ভাই তাহলে